হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে তোমরা রান্না করে খেতে পারো। একদম নতুনভাবে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা একদম অন্যরকমভাবে তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর পেঁপেটা আগে আমি ধুয়ে নিয়েছি, কারণ পেঁপেটা কিন্তু আমি কাটার পর ধোবো না। পেঁপের মধ্যে দেখো দানা হয়নি, একদম কচি পেঁপে। তোমরা কিন্তু অনেকেই জানো পেঁপের খোসাটা একটু মোটা করে কাটতে হয়, কারণ পেঁপের এই সবুজ অংশগুলো থাকলে কিন্তু তখন খাওয়ার সময় একটু মুখটা চুলকায়। তাই এইভাবে পেঁপের খোসাটা একটু মোটা মোটা করে কেটে নেবে। আর কাটার পর আমি পেঁপেটা ধোবো না, কারণ পেঁপের মধ্যে যে কষটা থাকে সেই কষটা কিন্তু আমাদের হজমে অনেকটাই সাহায্য করে। আজকে খুব সাধারণভাবে এই রান্নাটা করছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো। অনেকে অনেক রকমভাবে পেঁপে খেয়েছে, আর একরকমভাবে পেঁপে খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন এইভাবে সাধারণ মশলা দিয়ে একবার রান্না করে দেখতে পারো, খেতে এতটাই সুস্বাদু হবে। এইভাবে রান্না করলে গরম ভাতে দারুণ লাগে খেতে। এবার পেঁপে এই ভেতরের অংশগুলি দেখো, এইভাবে আমি চামচ দিয়ে পরিষ্কার করে নেব। এই দেখো, বটি দিয়ে পরিষ্কার করলে কিন্তু ততটা ভালো হতো না, তাই এইভাবে চামচ দিয়ে আমি সব কয়টা পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করলে এর সুরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এই দেখো, এইগুলি কিন্তু শুদ্ধ রান্না করা যাবে না, এগুলি শুদ্ধ রান্না করলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না। তাই আমি চামচ দিয়ে এইভাবেই সব কটা পরিষ্কার করে নিলাম। এবার এখানে আর একটা থালা নিলাম, আর এই জায়গায় দেখো একটা গেটার নিয়েছি। আর যে গেটারটা একদম পাতলা, মানে একদম মিহি গেটার, সেই গেটারটা কিন্তু তোমরা নেবে। এবার এই গেটারের সাহায্যে আমি পেঁপেগুলো গেট করে নেবো, যতটা পারবে একদম মিহি পেঁপেটা গেট করে নেবে। এই দেখো, তোমরা পেঁপেটা দেখেই বুঝতে পারছো একদম মিহি কিন্তু আমি পেঁপেটা গেট করছি। আজকে খুব অল্প তেল মশলায় রান্না করবো, এভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে সব কয়টা পেঁপে এইভাবে আমি গেট করে নেবো। এখানে সব পেঁপেটা গেট করে নিয়েছি। এবার এখানে দেখো, আগের থেকে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি, আর মুগ ডালটা অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখ। মুগ ডালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার জল থেকে মুগ ডালটা আমি তুলে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, চামচ ধনিয়ার গুঁড়ো নিলাম, স্বাদ অনুযায়ী লবণ, প্রয়োজন মতো হলুদ দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ আদা কুচি। এই জায়গায় কিন্তু আদাটা এইভাবে কুচি বা গেট করে নেবে, তোমরা কিন্তু আদাটা একদম বেটে দেবে না, কারণ বেটে দিলে একদম ভালো লাগবে না। বন্ধুরা, এর সাথে একটা মশলা নিয়েছি, দেখো এই জায়গায় আমি তেজপাতা নিয়েছি আর জিরে নিয়েছি, এর সাথে আমি 2টো শুকনো লঙ্কা নেব। আর এই জায়গায় একটা বড় তেজপাতা দেখে তেজপাতাটা আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট করে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। ইচ্ছে করলে তোমরা আরেকটু সর্ষের তেল নিতে পারো, আমি এর থেকে বেশি সর্ষের তেল নেব না, এই তেলেই কিন্তু রান্নাটা করব। এখানে তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব। এবার এখানে জিরে ও তেজপাতাটা নিয়ে নিয়েছি, জিরে ও তেজপাতাটা 1 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার আমি এই সম্বারটা নামিয়ে নেব। এবার এর উপরে আমি সম্বারটা নিয়ে নিলাম, ইচ্ছে করলে তোমরা আরেকটু তেলও কিন্তু নিয়ে নিতে পারো। এখন আমি এই চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো, এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দেব না, খুব অল্প তেল মশলায় রান্নাটা করছি। আর এই জায়গায় লঙ্কাটা আগে থেকে বেশি করে ভেজে নিয়েছি, কারণ লঙ্কাটা এইভাবে করতে করতে কিন্তু একটু ভেঙে নিতে হবে। এই জায়গায় আমি কিন্তু লঙ্কার গুঁড়ি দিইনি বেশি, আর তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। এখানে চামচ দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছে, এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ যখন সম্বারটা দিয়েছি তেলটা কিন্তু গরম ছিল, আর গরম গরম কিন্তু ধরা যায় না। তোমরা তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখতে পারো, একদম অন্য রকমভাবে তোমাদের সাথে রান্নাটা আজকে আমি শেয়ার করছি। এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এই জায়গায় আমি একটা টিফিন বাটি নিয়ে নিলাম, টিফিন বাটির ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এই মাখা সব কিছু আমি এই টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, আজকে জল ছাড়া রান্না করব।
তোমরা তো অনেক রকমভাবে রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে সব নিয়েছি, এবার থালার মধ্যে সামান্য একটু জল নেব, খুব বেশি জল নেব না, শুধু থালাটা একটু ধুয়ে দেখো, তোমরা কিন্তু খেয়াল করেছো আমি কিন্তু খুব সামান্য জল দিয়েছি, এর মধ্যে কিন্তু খুব বেশি জল লাগবে না। এবার আমি টিফিন বাটিটা বন্ধ করে নিলাম। এবার এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি জল নিয়ে নিলাম, আর এরকমভাবে জল নিতে হবে যাতে আমার টিফিন বাটির নিচে জলটা থাকে। টিফিন বাটিটা বসিয়ে দিলাম, দেখো টিফিন বাটি এরকমভাবে জল দিয়েছি, এর উপরে যদি থাকে তাহলে কিন্তু এর ভেতরে জল ঢুকে যেতে পারে, তাই জলটা কিন্তু বাটির হাফের নিচে দিতে হবে। ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম, এখানে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। এবার এই বাটিটা কিন্তু প্রচণ্ড গরম, তাই হাত দেওয়া যাবে না, আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে বাটিটা নামিয়ে নেব, আর জলটা কিন্তু এভাবে টানিয়ে নেবে। এবার বাটিটা আমি একটু ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম বাটিটা কিন্তু খোলা যাবে না। 5 মিনিট পর আবার চলে এসেছি, এখন আমি বাটিটা খুলে নেব। দেখো বাটিটা খুলে নিলাম, আর কত সুন্দর হয়েছে। এখানে তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এখানে ডালটা কিন্তু একদম সেদ্ধ হবে না, এইভাবে একটু দানা দানাভাবে থাকবে, এভাবে দানা দানাভাবে থাকলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলুন। একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।